নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য বিষয় হলো যে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু এই মুহূর্তে ট্রেড ডিল নিয়ে যথেষ্ট ব্যাকফুটে। যেহেতু ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প ট্যারিফটা কমিয়ে 18% নিয়ে আসছে এবং সেই জন্য বাংলাদেশ এবং পাকিস্তানের ব্যবসা কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাকফুটে। আর বাংলাদেশও চাইবে যাতে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিছু সিক্রেট ডিল করতে, এবং যথারীতি মোহাম্মদ ইউনুস ট্রাম্পের সাথে সেই সিক্রেট ডিলটা শুরু করে দিয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছেন, সিক্রেট ইউএস ট্রেড ডিল আফটার ইন্ডিয়া ট্যারিফ গেইন। যখনই এই ট্যারিফ নিয়ে ভারতের একটা কিছু সুবিধাজনক পর্যায়ে এসছে, তখনই কিন্তু মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি সিক্রেট ডিল করতে যাচ্ছে। এই নিয়েই আজকের আমার এই ভিডিওটা। তো কি সিক্রেট ডিল হবে এবং এর ফলে ট্রাম্পই বা বিনিময়ে কি চাইবে? দেখুন, ট্রাম্প কিন্তু নিঃস্বার্থভাবে কোনো কাজ করে না। যদি বাংলাদেশকে ট্যারিফটা কমিয়ে দেয়, বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প কিছু চাইবে। সেই নিয়েই আজকের আমার এই ভিডিওটা। তো শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো এখানে ব্যাপারটা কি হয়েছে দেখুন, প্রথমে আমাদের জানতে হবে যে বাংলাদেশ সবচেয়ে কি বেশি এক্সপোর্ট করে। বাংলাদেশ এক্সপোর্ট যেটা বেশি করে সেটা হলো টেক্সটাইল। তাহলে এত আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে এতদিন কেন ট্যারিফ বসায়নি? কেন এতদিন ভারতের উপর ট্যারিফ ছিল? দেখুন, এতদিন ব্যাপারটা অন্যরকম ছিল। কিরকম? বাংলাদেশ এতদিন এলডিসি কান্ট্রি ছিল। এলডিসি মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, মানে অনুন্নত দেশ। যারা অনুন্নত দেশ হয় তাদের বিশেষ কিছু সুবিধা দেয়। যারা উন্নত দেশ যেমন আমেরিকা, ইউরোপের কান্ট্রিগুলো বাংলাদেশকে এতদিন কিছু বিশেষ সুবিধা দিত। কি দিত? বাংলাদেশ যদি কাপড় এক্সপোর্ট করে, সেখানে বাংলাদেশকে এতদিন কোনো ট্যাক্স দিতে হতো না। সেখানে ভারতকে প্রায় 8 থেকে 12% ট্যাক্স দিতে হতো। সেই জন্য কিন্তু ভারতের পোশাক শিল্পটা কিন্তু যথেষ্ট পিছিয়ে ছিল অন্যান্য জায়গা থেকে। যদিও ভারতের অনেক ট্রেড ডিল করে, ভারতের অনেক কিছু এক্সপোর্ট করে থাকে, বাংলাদেশ কিন্তু শুধুমাত্র নির্ভর হলো এই টেক্সটাইল মানে পোশাক শিল্পে। আবার কথাটাও মানতে হবে যে বাংলাদেশ কিন্তু পোশাক মানে কাপড় থেকে পোশাক তৈরি করে, কিন্তু কাপড় তৈরি করতে যে র ম্যাটেরিয়াল যেমন সুতো, তুলো সব কিন্তু যায় ভারত থেকে। ভারত থেকেই বাংলাদেশকে সেগুলো আমদানি করতে হয়, এবং আমদানি করে সেই কাপড়টা কেটে শুধুমাত্র পোশাক বানিয়ে সেইটা বিক্রি করে। এবং বাংলাদেশের অর্থনীতিতে মূল ভিত্তি হলো এই পোশাক মানে গার্মেন্টস শিল্প। তো এবার সেই জন্য এই গার্মেন্টস শিল্পকে উন্নতি করার জন্য মোহাম্মদ ইউনুস কিছু পথ বেছে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে। কবে হতে পারে এই ডিলটা? দেখুন, নেক্সট 4-5 দিনের মধ্যে এই ডিলটা হতে পারে, এবং বলা হয়ে থাকে সাধারণত মার্চ মাসের 5 থেকে 6 তারিখে, মার্চ মাসের 5 থেকে 6 তারিখে এই ডিলটা হতে পারে। এই মুহূর্তে বাংলাদেশে যে ট্যারিফ আছে সেটা কিন্তু প্রায় বলতে পারেন 20%। ঠিক আছে, 20% বাংলাদেশ এবং ভারতের কিন্তু 18% ইন্ডিয়া। বাংলাদেশ হলো 20% ট্যারিফ এবং ভারত 18%। এবার আপনি হয়তো ভাবতেই পারেন যে ডিফারেন্স তো মাত্র 2%, 2%-এ কি আসে যায়? দেখুন, এখানে কিন্তু 2%-এ অনেক কিছু আসে যায়। যেমন মনে করুন, কোনো একটা পোশাক আমেরিকায় বিক্রি হবে $120, বাংলাদেশের পোশাক এবং ভারতের পোশাক বিক্রি হবে $118, মানে $2 ডিফারেন্স। এখানে আপনি হয়তো $2 দেখতে পাচ্ছেন, কিন্তু এই $2টাই কিন্তু যখন বিশাল কিছু মার্কেটে চলে যাবে তখন এর ভ্যালু বিশাল বেড়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের সাথে কিছু তুলনা করে দেখি যে কোন দেশ কতটা ইম্পোর্ট এক্সপোর্ট করে। দেখুন, ভারত কিন্তু বিশাল বড় দেশ এবং বলতেই পারেন এই মুহূর্তে ফোর্থ লার্জেস্ট ইকোনমি চলে এসেছে, জিডিপিও যথেষ্ট ভালো। ভারত প্রায় 950 বিলিয়ন ডলারের এক্সপোর্ট করে থাকে প্রতি বছর। সেখানে বাংলাদেশ কিন্তু মাত্র 16 থেকে 17 মিলিয়ন ডলারে এক্সপোর্ট করে থাকে। এটা কিন্তু মনে রাখবেন, এটা বিলিয়ন আর এটা হলো মিলিয়ন, মানে ভারত এই দিক থেকে কয়েক হাজার গুণ বেশি এগিয়ে। এবার আরেকটা জিনিস, তাহলে ভারতের থেকে বাংলাদেশ কি এগিয়ে? এই যে দেখতে পাচ্ছেন এখানে, বাংলাদেশের থেকে ভারত অনেকটাই পিছিয়ে গার্মেন্টস শিল্পে। দেখুন, এই যে এখানে লিস্ট আমি দিয়েছি, চায়না। চায়না পৃথিবীর সবচেয়ে বেশি পৃথিবীতে যত এক্সপোর্ট হয় পোশাক, সেখানে 32% হলো চায়নার শেয়ার, মানে যত হয়। বাংলাদেশ কিন্তু সেকেন্ড নাম্বার, এটা আপনাকে মনে রাখতে হবে।
বাংলাদেশ কিন্তু সেকেন্ড নাম্বার, এই যে 5.577%, মানে যত এক্সপোর্ট হয় তার 5.577% শুধুমাত্র বাংলাদেশে। তারপরে কোন দেশ? তারপরে ভিয়েতনাম, তারপরে জার্মানি, তারপরে ইতালি। ভারত কিন্তু 6 নাম্বারে। এইখানে কিন্তু টেক্সটাইল শিল্পে ভারত কিন্তু যথেষ্ট পিছিয়ে। ভারত কত কত পার্সেন্ট করে টোটালে? 4.395, মানে ভারতের শেয়ার কত? 4.395%, যেটা কিন্তু যথেষ্ট কম। এবং বাংলাদেশ কত? 5.577, মানে বাংলাদেশ এই ক্ষেত্রে কিন্তু ভারতের থেকে যথেষ্ট এগিয়ে। এবার একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এলডিসি, এই এলডিসির লিস্ট থেকে কিন্তু বাংলাদেশ 2027 সালে বেরিয়ে যাবে। তখন কিন্তু বাংলাদেশের উপর আবার প্রায় আপনার 8 থেকে 12% ট্যাক্স ধরা হবে। আর ভারতের ক্ষেত্রে কিন্তু সেটা যথেষ্ট কমিয়ে যাবে। মানে বলতে পারেন ব্যাপারটা পুরো উল্টে গেল। তখন কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মার্কেটটা পুরোপুরি ভারতের কাছে চলে আসবে। যদিও পাকিস্তান সেরকম কিছু এক্সপোর্ট করে না টেরোরিজম ছাড়া। টেরোরিজমের উপর তো আর ট্যারিফ লাগাতে পারে না, বা ট্যারিফ লাগালে ওদের তো মেইন ব্যবসাই হলো টেরোরিজম। যাই হোক, সেই ব্যাপারে আমি আসছি না। এবার তারপরে কিন্তু 2027 সালের পর কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টে যাবে। এই জন্যই মোহাম্মদ ইউনূস চাইছে যে আমেরিকার সাথে কোনো একটা ডিল করে যাতে ট্যারিফটা কিছুটা কমিয়ে আনা যায়। হয়তো ডোনাল্ড ট্রাম্প বাইরের কান্ট্রিতে বলবে যে না, আমরা বাংলাদেশের উপর 20% এই ট্যারিফ লাগিয়ে দিয়েছি, কিন্তু ভিতরে ভিতরে হয়তো দেখা যাবে সেই পার্সেন্টেজটা কমিয়ে 1 কি 2%-এ করে দেবে। এবার আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমেরিকার কি লাভ? হ্যাঁ, আমেরিকার অবশ্যই লাভ আছে। দেখুন, প্রথম জিনিসটা, বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পিছনে কিন্তু আমেরিকারও একটা হাত আছে। আমেরিকার যখন বাইডেন সরকার ছিল, সে কিন্তু চাইতো যে এই যে বাংলাদেশের সেন্ট মার্টিন একটা দ্বীপ আছে, সেই দ্বীপে যাতে আমেরিকার লোকজন, মানে আমেরিকার সেনাবাহিনী যেন সেখানে একটা বেস বানাতে পারে। সেই বেসটা বানাতে দেয়নি বলেই কিন্তু শেখ হাসিনা সরকারের এক প্রকারের পতনই হয়েছে। আর এই যে মোহাম্মদ ইউনূস, এ কিন্তু আমেরিকারই এজেন্টের ডিপ স্টেটের লোক। অর্থাৎ এ কিন্তু ইলেক্টেড না, এ হলো সিলেক্টেড, পুরোটাই চক্রান্ত। এবার এই ইউনূস এই কাপড় শিল্পের এই এগ্রিমেন্টটার মাধ্যমে কিন্তু হয়তো এটাও হতে পারে সেন্ট মার্টিনে নতুন করে আমেরিকার বেস বানাতে দেবে। এবার আপনার প্রশ্ন হতে পারে, তাহলে সেন্ট মার্টিনে যদি আমেরিকার বেস বানাতে দেয়, তাহলে আমেরিকার কি লাভ? দেখুন, সেন্ট মার্টিনের যে জিওগ্রাফিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এইদিকে মায়ানমার, ভারত এবং চায়না, এই তিনটে দেশ কিন্তু সেন্ট মার্টিনের খুব কাছাকাছি আছে। অর্থাৎ এইসব দেশ থেকে কিন্তু এখান থেকে যথেষ্ট সহজে এই সব দেশের উপর নজরদারি চালাতে পারবে আমেরিকা। এই জন্যই আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপটাকে চায়। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো এই সেন্ট মার্টিনের দ্বীপটা যদি আমেরিকা নিতে পারে, তাহলে কিন্তু এশিয়া মহাদেশের কন্ট্রোলটা তাদের হাতে চলে যাবে অনেকটাই। এবং এই এশিয়া মহাদেশে কিন্তু আমেরিকার সেরকম আশেপাশে কোনো বেস নেই। সেই জন্যই মোহাম্মদ ইউনূসের সাথে এই এগ্রিমেন্টটা করে আসলে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপটা নিতে চায়। এইটাই হলো মেইন উদ্দেশ্য। এবার আর একটা প্রশ্ন আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আর্টিকেল, ইউএস মুভ ইন বাংলাদেশ, 12ই ফেব্রুয়ারি নির্বাচন আছে। এই নির্বাচনে বলাই যেতে পারে এক প্রকার বিএনপি এই জয়যুক্ত হবে। যদি এই সিক্রেট ডিলটা হয়ও, পরবর্তী নির্বাচিত সরকার এই সিক্রেট ডিলটাকে কতটা মান্যতা দেবে বা তারা কতটা মেনে চলবে, সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। তো এইটাই হলো আজকের আমার মেইন ভিডিওর বলার উদ্দেশ্য। তো এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।